তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা আরবি হরফের যে 22টি যুক্ত অক্ষর রয়েছে তার মধ্যে থেকে আমরা 14টি হরফের 3টি অবস্থান, ভিন্ন ভিন্ন অবস্থান জেনেছি। ভিন্ন ভিন্ন অবস্থানগুলো কি কি? শব্দের শুরুতে হরফগুলোর অবস্থান কি, কিভাবে লিখতে হয়, এবং শব্দের মাঝে কিভাবে লিখতে হয়, এবং শব্দের শেষে কিভাবে লিখতে হয়। আজকে আমরা বাকি 8টি হরফ, 22টির মধ্যে বাকি 8টি হরফের শুরুর অবস্থান এবং মাঝের অবস্থান এবং শেষের অবস্থান শিখব। স্ক্রিন দিকে লক্ষ্য করুন। ফা ফা হরফটি আমরা আগেই শিখেছি, কিন্তু ফা হরফটি শব্দের শুরুতে এবং শব্দের মাঝে, শব্দের শেষে কিভাবে আসে সেটা আমাদেরকে জানতে হবে। ফায়ের 2টি অংশ, একটা হলো ডানের অংশ আর একটা হলো বায়ের অংশ। হরফটি যখন যুক্ত হয়ে আসে তখন আপনার বায়ের অংশটি অবশিষ্ট থাকে না, বায়ের অংশটিকে কেটে ফেলে দিতে হয় আর ডানের অংশটিকে অবশিষ্ট রাখতে হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফায়ের শুরুর অবস্থান, শব্দের শুরুতে ফায়ের অবস্থান, শব্দের মাঝে ফায়ের অবস্থান এবং শব্দের শেষের ফায়ের অবস্থান। আমরা উদাহরণ দিয়েছি। শব্দের শুরুতে ফা কিভাবে লিখতে হয়, উদাহরণটি হলো ফা আইন লাম। শব্দের মাঝে ফা কিভাবে লিখতে হয়, উদাহরণটি দেখুন সিন ফা হা। ফাটাকে 2টি অক্ষরের সাথে, 2 দিকের অক্ষরের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। শব্দের শেষের ফা কিভাবে লিখতে হয়, উদাহরণটি লক্ষ্য করুন নুন সদ ফা। আমরা গত ক্লাসেও বলেছিলাম যে প্রত্যেকটি অক্ষরে যখনই শব্দের শেষে আসে তার আসল রূপে আসে, কিন্তু শব্দের শুরুতে এবং মাঝে যখনই আসে তখন ভিন্ন রূপে আসে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নিচের লাইনটিতে 3টি অবস্থান একসাথে দেখানো হয়েছে, যে ফাটি শব্দের শুরু এবং মাঝে এবং শেষে কীভাবে লিখতে হয়। এখন আমরা লেখাটা প্র্যাকটিস করব। ফার শুরুতে কিভাবে লিখব, মাঝে কিভাবে লিখব এবং শেষে কীভাবে লিখব। স্ক্রিনে দেখুন, শুরুতে শব্দের শুরুর ফা লেখা হচ্ছে এবং মাঝের ফা লেখা হচ্ছে এবং শেষের ফা লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আরেকটি হরফ শিখব, সেটা হলো কফ। আমরা জানি যে ফায়ের নোক্তা একটি, কিন্তু কফের নোক্তা 2টি। শব্দের শুরুতে কফ কিভাবে এসেছে, শব্দের মাঝে এবং শব্দের শেষে। উদাহরণ আমরা নিয়ে এসেছি। শব্দের শুরুর উদাহরণ কফ দাল। দেখেন কফটাকে দালের সাথে কিভাবে সংযুক্ত করে লেখা হয়েছে। শব্দের মাঝের কফ, উদাহরণটি হলো বা কফ ইয়া। কফকে বায়ের সাথেও সংযুক্ত করা হয়েছে এবং ইয়ার সাথে সংযুক্ত করা হয়েছে। শব্দের শেষের কফ, উদাহরণটি হলো জ্যা হ্যা কফ। শেষের লাইনে 3টি অবস্থানকে একসাথে দেখানো হয়েছে, দেখুন কফ কফ কফ। আলহামদুলিল্লাহ, খুব সহজ। কফ হরফটা আমরা কিভাবে লিখব, ফায়ের মতো, শুধুমাত্র ফায়ের একটি নোক্তা আর কফের 2টি নোক্তা। শব্দের শুরুতে কফ লেখা হচ্ছে, শব্দের মাঝে কফ লেখা হচ্ছে এবং শব্দের শেষে কফ লেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সম্পন্ন হয়েছে। 22টি হরফের আরেকটি হরফ, সেটা হলো কাফ। কাফ হরফটিরও 3টি অবস্থান রয়েছে, শব্দের শুরু, শব্দের মাঝে এবং শব্দের শেষ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উদাহরণ সহকারে দেওয়া আছে শব্দের শুরুতে কাফ কিভাবে আসে। দেখুন উদাহরণগুলো। শব্দের শুরুর কাফ, উদাহরণ হলো কাফ নুন, কাফ নুন। তাহলে কাফটা কিভাবে লিখতে হয় একটু লক্ষ্য করুন। শব্দের মাঝে কিভাবে কাফটা লিখতে হয়, উদাহরণটি দেখুন লাম কাফ মিম। এবং শব্দের শেষের কাফ তার পূর্ণরূপেই আসবে। আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণটি ইয়া কাফ। নিচে 3টি অবস্থান একই সাথে দেখানো হয়েছে, দেখুন কাফ কাফ কাফ। অর্থাৎ এই হরফটি শব্দের শুরুতেও সংযুক্ত হয়ে আসে, শব্দের মাঝেও সংযুক্ত হয়ে আসে এবং শব্দের শেষেও সংযুক্ত হয়ে আসে। এখন আমরা কীভাবে লিখব হরফটি, আপনারা দেখুন শব্দের শুরুতে লেখা হয়েছে, শব্দের মাঝে লেখা সম্পন্ন হয়েছে এবং শব্দের শেষেও কাফটি লেখা হয়েছে এবং একসাথে
শব্দের শুরু এবং মাঝে এবং শেষ হরফটি লেখা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। যুক্ত হরফসমূহের আরেকটি হরফটির নাম হলো লাম। লাম হরফটি শব্দের শুরুতে কিভাবে আসে, শব্দের মাঝে কিভাবে আসে, শব্দের শেষে কিভাবে আসে আপনারা দেখুন। শব্দের শুরুর লাম, উদাহরণটি হলো ল্যাম আইন নুন, তাহলে লামকে পরবর্তী অক্ষরের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। শব্দের মাঝের লাম, উদাহরণটি দেখুন খ ল্যাম কফ, লামটি মাঝখানে এবং তার পাশে দুটি অক্ষরের সাথে লামকে সংযোজন করে দেওয়া হয়েছে অথবা সংযুক্ত করে দেওয়া হয়েছে। শব্দের শেষের অবস্থান লামের, উদাহরণটি দেখুন হ্যাঁ বা লাম, নিচে তিনটি অবস্থানকে একই সাথে দেখানো হয়েছে লাম লাম লাম। হরফটি আমরা কিভাবে লিখব? খুব সহজ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুরুর লাম লেখা হয়েছে, মাঝের লাম লেখা হয়েছে এবং শেষের লাম লেখা হয়েছে এবং তিন অবস্থান একই শব্দে দেখানো হয়েছে। দেখুন লেখা সম্পন্ন হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, যুক্ত হরফের আরও 4টি হরফ আছে, সেটা হলো মিম, নুন, হ্যাঁ, ইয়া। আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো যে এই হরফগুলো শব্দের শুরুতে কীভাবে আসে। বিশেষ করে মিম, আপনারা দেখতে পাচ্ছেন মিমের শব্দের শুরুতে একটু ভিন্ন রূপ ধারণ করেছে এবং মাঝেও ভিন্ন রূপ ধারণ করেছে এবং শেষে শুধুমাত্র আসল রূপটি এসেছে। উদাহরণগুলো লক্ষ্য করুন। আমরা শব্দের শুরুতে মিমের রূপ কিভাবে হয়। উদাহরণটি হলো মিম লাম কাফ, দেখেন মিমকে পরবর্তী অক্ষরের সাথে সংযুক্ত করা হয়েছে। শব্দের মাঝের মিম, উদাহরণটি লক্ষ্য করুন আইন মিম লাম, দুই পাশে দুটি অক্ষর, মাঝখানে হলো মিম এবং শব্দের শেষের মিম কিভাবে আসে লক্ষ্য করুন। উদাহরণটি পড়ুন আইন লাম মিম। শেষের লাইনে দেখুন 3টি অবস্থান একই শব্দে দেখানো হয়েছে, কিভাবে শুরুতে আসে, মাঝে আসে এবং শেষে আসে। আমরা এখন শিখব যে মিমটি কিভাবে লিখতে হয় শব্দের শুরুতে, মাঝে এবং শেষে। স্ক্রিনে লক্ষ্য করুন, লেখা হচ্ছে শুরুর মিম, মধ্যের মিম, শেষের মিম এবং তিনোটা একসাথে লেখা হচ্ছে, শুরুর, মাঝের এবং শেষের। আলহামদুলিল্লাহ, সম্পন্ন হয়েছে, খুবই সহজ। আপনারা চেষ্টা করুন, আপনারা পারবেন ইনশাআল্লাহ। 22টি হরফের আরেকটি হরফ, সেটা হলো নুন। নুন হরফটি শুরুটা কিভাবে হবে, একদম আমরা যদি পিছনের পাঠের কথা স্মরণ করি তাহলে আমরা বুঝতে পারবো। বা যেভাবে লিখেছি একটা রেখা টানবো, কিন্তু উপরে একটা ফোঁটা বসিয়ে দিতে হবে, তাহলে শব্দের শুরুর নুন হয়ে গেল। শব্দের মাঝের নুন, বা যেভাবে লিখেছি, তা যেভাবে লিখেছি, সা যেভাবে লিখেছি, সেভাবে আমরা নুনটাও সেভাবে লিখব, শুধুমাত্র উপরে একটা ফোঁটা দিব। এরপরে শব্দের শেষের নুন তার আসল রূপে আসবে। আপনারা উদাহরণগুলো লক্ষ্য করুন। শব্দের শুরুর নুন, উদাহরণটি হলো নুন বা দাল। দেখুন নুন আর বা, নুনের নুক্তাটি উপরে আর বায়ের নুক্তাটি নিচে, আবার এখানে দাল আছে তার নুক্তাটি উপরে। শুধুমাত্র আপনি নুক্তা এবং তার আকৃতি দেখে আপনি বুঝতে পারবেন যে হরফটি কোনটি। শব্দের মাঝে নুনের অবস্থান, উদাহরণটি লক্ষ্য করুন মিম নুন আইন, 2টি অক্ষরের মাঝখানে নুনটি রয়েছে, নুনকে দুই পাশের অক্ষরের সাথে সংযুক্ত করা হয়েছে। শব্দের শেষের নুন কিভাবে আসে, আপনারা উদাহরণটি লক্ষ্য করুন নুন হ্যাঁ নুন, 3টি অবস্থানকে একসাথে করে আমরা নুনটাকে দেখানো হয়েছে। দেখুন সর্বশেষ লাইনে দেওয়া আছে নুন নুন নুন। নুন হরফটি আমরা কিভাবে লিখব, খুব সহজ। শুরুর নুনটা কিভাবে লিখবেন, সেটা হলো বায়ের মতো, বায়ের নিচে নোক্তা দিতে হয় আর নুনের নোক্তা দিতে হয় উপরে। এবং মাঝের নুন কিভাবে লিখতে হয়, শব্দের শেষের নুনটি কিভাবে লিখতে হয় এবং 3টি অবস্থান একই শব্দে লিখতে হয়, সেটা কিভাবে লিখতে হয় আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, লেখা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। 22টি যুক্ত হরফের শেষের 2টি হরফ হা এবং ইয়া। হাটি দেখানো হয়েছে, শুরুর হাটা ভিন্ন রূপে আসে, মাঝের হাটাও ভিন্ন রূপে আসে এবং শেষের হাওটা ভিন্ন রূপেও আসে। আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণে, আপনারা লক্ষ্য করুন শুরুর হা, হা ইয়া, হাটা কিভাবে লেখা হয়েছে এবং ইয়ার সাথে সংযুক্ত করা হয়েছে। মাঝের হা লক্ষ্য করুন, উদাহরণটি শিন হা ইয়া দাল, শিনের পরে হা হরফটি এসেছে এবং ইয়ার আগে হরফটি এসেছে, 2টি অক্ষরের সাথে সংযুক্ত করা হয়েছে কিভাবে। পরবর্তী
অবস্থান, শব্দের শেষের অবস্থান। উদাহরণটি পড়ুন, আইন, নুন, হা। আমরা দেখতে পাচ্ছি যে তিনটি অবস্থানে হায়ের ভিন্ন রূপে এসেছে, অর্থাৎ হায়ের অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো আকৃতি রয়েছে। আমরা যখন ইনশাআল্লাহ শব্দগুলো প্র্যাকটিস করব অথবা কোরআন যখন পড়ব, তখন আমরা প্রত্যেকটি রূপেই চিনব এবং আত্মস্থ করতে পারবো ইনশাআল্লাহ। হায়ের তিনটি রূপ নিচে একই সাথে দেখানো হয়েছে, হা, হা, হা। হা কীভাবে লিখব? আমাদের বাম পাশের যে কলাম আছে সেখানে শব্দের শুরুতে কীভাবে লেখা হয় স্ক্রিনে লক্ষ্য করুন। লেখা হচ্ছে শব্দের মাঝে, শব্দের শেষে এবং একই সাথে কীভাবে লিখতে হয়। আলহামদুলিল্লাহ, হা হরফটি লেখা সম্পন্ন হয়েছে। যুক্ত হরফের শেষ অক্ষর, শেষ হরফটি হলো ইয়া। শব্দের শুরুতে ইয়া কীভাবে আসে দেখানো হয়েছে, সেম বায়ের মতো। বায়ের নিচে একটা নোক্তা থাকে, এখানে দুইটা নোক্তা হয়ে যাবে। শব্দের মাঝে কীভাবে আসে দেখুন, শব্দের শেষে কিভাবে আসে, পরিপূর্ণ বায়ের মতো। শেষের অবস্থানটি সবসময় তার আসল রূপে আসবে। শব্দের শুরুতে ইয়ার উদাহরণ দেখুন, ইয়া, ওয়াও, মিম। ইয়াটাকে ওয়াওর সাথে সংযুক্ত করা হয়েছে। শব্দের মাঝের উদাহরণ বা, ইয়া, আইন। বা এবং আইনের মাঝখানে ইয়াটাকে সংযুক্ত করা হয়েছে। শব্দের শেষের ইয়া উদাহরণটি লক্ষ্য করুন, ওয়াও, লাম, ইয়া। কিভাবে ইয়াটাকে লামের সাথে সংযুক্ত করা হয়েছে এবং একসাথে কিভাবে সংযুক্ত করা হয় দেখুন, ইয়া, ইয়া, ইয়া। শুরুর ইয়া এবং মাঝের ইয়া এবং শেষের ইয়া। ইয়া হরফটি আমরা কিভাবে লিখব আমরা আগেও শিখেছি। এখন আমরা আমাদেরকে শব্দের মাঝে কিভাবে লিখতে হয় অথবা শুরুতে কিভাবে লিখতে হয়, শেষে কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখাচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করুন, শব্দের শুরুর ইয়া লেখা হচ্ছে, শব্দের মাঝের ইয়া, শব্দের শেষের ইয়া এবং একত্রে তিনটা ইয়া লেখা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটি নতুন পর্বে প্রবেশ করব, একটি মজার পর্ব, আনন্দদায়ক পর্ব। সেটা হলো আজকে যে পড়াগুলো আমরা পড়িয়েছি এবং পড়েছি, সে পড়াগুলো আমরা আত্মস্থ করতে পেরেছি কিনা আমরা পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করব, অনুশীলনের মাধ্যমে নিজেকে যাচাই বাছাই করব। চলুন আমরা দেরি না করে আমরা শুরু করছি। প্রথম পর্বে আমাদেরকে বলা হয়েছে যে নিম্নোক্ত যুক্ত হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করুন। ডান দিক থেকে সবসময় শুরু করতে হয়। আরবি যে কোনো আয়াত, যে কোনো শব্দ, যে কোনো বাক্য সবসময় আমরা ডান দিক থেকে পড়া শুরু করব। আমরা ডান দিক থেকে শুরু করছি। কফ, ফা, লাম, মিম, লাম, কাফ, তা, মিম, বা, আইন, দাল, আইন, লাম, ইয়া, হা, কফ, বা, লাম, ثا ميم ميم را كاف زا سين با لام فا قاف را غين نون يا ميم را فا قاف يا دال جيم با نون قاف فا। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম পর্বটি শেষ করতে পেরেছি। আজকের অনুশীলনের দ্বিতীয় পর্ব, রেখা টেনে হরফের সাথে যুক্ত আকৃতির হরফগুলো মিল করুন। আমরা দেখতে পাচ্ছি যে ডানে একটি কলাম রয়েছে, বামে একটি কলাম রয়েছে এবং মাঝখানের কলামটিকে ফাঁকা রাখা হয়েছে। আমাদেরকে যেটা করতে হবে, হরফগুলোর সাথে যুক্ত আকৃতির হরফগুলোর সাথে মিল করতে হবে রেখা টেনে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হরফের সাথে তার যুক্ত আকৃতির হরফের সাথে মিল করে দেওয়া হচ্ছে। ফায়ের সাথে ফা, কফের সাথে কফ, কাফের সাথে কাফ, লামের সাথে লাম, এমনিভাবে সবগুলো হরফকে তার যুক্ত আকৃতির হরফের সাথে মিল করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পর্বটিও শেষ হয়েছে। আজকের অনুশীলনের তৃতীয় পর্ব, নিম্নে যুক্ত আকৃতির হরফগুলো সঠিক স্থানে লিখুন। আমরা জানি আরবি হরফের তিনটি অবস্থান রয়েছে, শব্দের শুরুর অবস্থান, শব্দের মাঝের অবস্থান এবং শব্দের শেষের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কলামে দেওয়া আছে শুরু, মাঝে এবং শেষ। উপরে যে ঘরটিতে আপনার হরফগুলো লেখা আছে, কোন হরফটি শব্দের শুরুর এবং কোন হরফটি শব্দের মাঝের এবং কোন হরফটি শব্দের শেষের, আপনারা সঠিকভাবে হরফগুলোকে নির্ধারণ করে সঠিক জায়গায় বসান। স্ক্রিনে লক্ষ্য করুন, মিম হরফটি শব্দের শেষে লেখা হয়েছে। ফা হরফটি শব্দের শুরুর,
শুরুর লাইনে লেখা হয়েছে কফ হরফটি শব্দের শুরুতে লেখা হয়েছে, এমনিভাবে প্রত্যেকটি হরফ সঠিক স্থানে লেখা হচ্ছে। আপনারা লক্ষ্য করুন, আলহামদুলিল্লাহ হরফগুলো তার সঠিক স্থানে লেখা হয়েছে। আজকের অনুশীলনের মাধ্যমে আমরা যুক্ত হরফসমূহের 22টি হরফ আমরা শিখে ফেলেছি, যে হরফগুলো শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে যুক্ত হয়। আলহামদুলিল্লাহ আমরা যদি বেশি বেশি করে অনুশীলন করতে পারি, আশা করি আমাদের হরফ চিনার ক্ষেত্রে কোনো ধরনের ভুল হবে না, এবং আমরা হরফ চিনার ক্ষেত্রে যদি ভুল না করি তাহলে আমরা কোরআনিক শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ সহকারে আমরা পড়তে পারবো বিইذনিল্লাহ তাআলা। এই জন্যে অবসর সময়, বিশেষ করে বাড়িতে যখন আপনি অবসরে থাকেন, 10 থেকে 20 মিনিট আপনি নিজে নিজে অনুশীলন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 7ম পর্ব থেকে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।